নর্থ বেঙ্গলের চেনা জানা শহরগুলির ভিড় থেকে দূরে ঘোরার জন্য একটি নিরিবিলি জায়গা খুঁজছেন, যেখানে ঘরে বসেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, কমলালেবুর বাগান, পাহাড়ি নদী, টি স্টেট, পাইন ফরেস্ট, সাথে দুর্দান্ত সানসেট? তাহলে আপনাদের চলে আসতে হবে দার্জিলিং জেলার একটি অফবিট গ্রাম শিটংয়ে। বেশ কিছু বছর ধরেই শিটং একটি পপুলার অফবিট ডেস্টিনেশন হয়ে উঠেছে পাহাড় প্রেমীদের কাছে। তার কারণটা তো জানবই, সাথে জানব কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, কোন কোন সাইট সিইংগুলো করবেন, আর এই ট্রিপে আমার যাবতীয় কত খরচ হলো, সাথে আপনার কত খরচ হতে পারে। তাহলে চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। শিটং যেতে হলে প্রথমেই আপনাদের সড়কপথ বা রেলপথ ধরে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। তাছাড়া আপনারা আকাশপথ ধরে চলে আসতে পারেন বাগডোগরা। আমরা টিকিট না পাওয়ায় 2 ঘন্টা আগে থেকেই শিয়ালদা স্টেশনে এসে দার্জিলিং মেনের জেনারেলের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর কি, দেখতে দেখতে এক্সাইটমেন্টে যেন সারা রাতটা কেটে গিয়েছিল খুব তাড়াতাড়ি। সকলকে জানাই সুপ্রভাত। আমাদের ট্রেন নির্ধারিত সময় মতো সকাল 8:30 নিউ জলপাইগুড়ি জাংশনে পৌঁছে গেল। নেমে স্টেশনে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, আর যেহেতু আমাদের হোমস্টে থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল, তাই রওনা দিলাম পিক আপ পয়েন্টের উদ্দেশ্যে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, স্টেশন চত্বর জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলায় গাড়ির যে আগের পিক আপ পয়েন্টটা ছিল সেটা কিন্তু এখন বদলে গিয়ে এনজিপির যে এন্ট্রি গেট বা ড্রপিং পয়েন্ট ছিল সেখানেই হয়ে গেছে। ফাইনালি অনেক খোঁজার পর আমরা আমাদের এই 3 দিনের সফরের সাথীকে খুঁজে পেয়ে গেলাম। এখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব ওই 50 থেকে 55 কিলোমিটারের মতো, যেটা পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। তাই ড্রাইভার দাদাকে বললাম ব্রেকফাস্টের জন্য ভালো কোনো একটা জায়গায় দাঁড়াতে। এখন আমরা চলে এসেছি সেবকে। আমাদের ব্রেকফাস্ট আজকে আমরা এখানেই করব। এখানে রয়েছে গৌতম হোটেল, আরও অনেক কিছু রয়েছে। এই সেবকে ব্রেকফাস্ট করার পর আমরা রওনা দেব শিটংয়ের উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট ডান। আমরা খেলাম থুকপা, ভেজ 100 টাকা আর নন ভেজ 150 টাকা। তো এখন আমরা পরিচয় করে দিই আজকের না, এই 3 দিনেরই আমাদের যে ড্রাইভার দাদা नीरज साथ। तो नीरज एक्चुअली बांग्ला जाने ना, तो ये होच्छे नीरज दा। नीरज भैया, आपका पूरा नाम बताइए। मेरा नाम नीरज छेत्री। नीरज छेत्री, यस। और আমরা আজকে ট্রাভেল করছি নীরজদার গাড়িতেই, সুজুকি আর্টিগা। আর नीरज दा, आपका नंबर बताइए, फ़ोन नंबर। 9064872690। अच्छा, और आप मतलब यहाँ पर नॉर्थ बंगाल अगर कोई आ रहा है, दार्जिलिंग हो, शिटंग हो, कोई भी किसी के भी मतलब कोई भी जगह के लिए आपको कॉल कर सकते हैं, राइट? তো তোমরা যদি যে কোনো নর্থ বেঙ্গলের জায়গা কভার করতে চাও, নীরজের সাথে কন্ট্যাক্ট করো। দাদা খুবই ভালো। যাবার পথে অবশ্য আপনারা 2টি বিখ্যাত জায়গা ঘুরে যেতেই পারেন। বাঁ দিকে পেয়ে যাবেন এই বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির, আর একটু এগিয়েই ডান দিকে পেয়ে যাবেন সেই বিশ্ববিখ্যাত করোনেশন ব্রিজ, যেটি তিস্তা নদীর উপর দিয়ে 2টি পাহাড়ি জেলা কালিম্পং আর দার্জিলিংকে সংযুক্ত করেছে। সেই পথেই পেয়ে যাবেন আপনারা তিস্তা রিভার ভিউ পয়েন্ট, সেটি দেখতে ভুলবেন না কিন্তু। ঘুম ভাঙতেই দেখলাম আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা থাকব নিউ মুন কমফোর্ট স্টে নামক এই হোমস্টেটিতে, যেটি গড়ে উঠেছে এই ভ্যালির সবথেকে উপরের অংশে, যেটি আপার শিটংয়ে অবস্থিত। আর এই ভিউ দেখে সত্যিই মনোমুগ্ধ হয়ে গেলাম। তাহলে আসুন আপনাদের এই হোমস্টেটিকে একটু ঘুরে দেখাই। সত্যি বলতে পাহাড়ের ম্যাক্সিমাম হোমস্টেগুলি খুব সুন্দর হয়,
তাই এটাও তার ব্যতিক্রম হয়নি। 1 বছরের মতো হলো এই হোমস্টেটি চালু হয়েছে। ভিতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন প্রতিটি দেয়াল খুব মাইনিউটলি সাজানো, আর সামনে রয়েছে একটা বড় সিটিং এরিয়া, আর তার সামনেই ব্যালকনি, যেখান থেকে ভ্যালি ভিউটা জাস্ট অসাধারণ। আপনারা এই ভিউগুলিকে এনজয় করুন। ততক্ষণে আমরা একটু আমাদের পাহাড়ের ওয়েলকাম ড্রিঙ্ক ব্ল্যাক টিতে চুমুক দিই। এবার আমাদের রুমটি একটু দেখিয়ে দিই। আমাদের রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে, বেশ বড় একটি রুম, যেখানে ছিল 2টি ডাবল বেড আর 1টি সিঙ্গেল বেড। আমরা নন ভিউ রুমেই নিয়েছিলাম, কারণ টাকা না, যে রুমের সামনে এত সুন্দর একটা ব্যালকনি থাকে সেখানে ভিউ রুম নেওয়াটা বিলাসিতা মাত্র। তারপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য। আপনারা জানেনই হোমস্টেতে খাবারের কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলতে লাগে না। লাঞ্চে একটি পাহাড়ি শাক খেয়েছিলাম, যার নাম ছিল সিমরাই শাক, আর বাকি তো সব কমন আইটেম। লাঞ্চের পর চারিদিকটা ঘুরতে বেরিয়ে এক অপূর্ব সানসেট অনুভব করলাম। আসলে আমাদের হোমস্টের সামনেই একটি সেরিকালচার ডেমনস্ট্রেশন ফার্ম রয়েছে, মানে যেখানে রেশমের চাষ হয়, কিন্তু কিছু কারণবশত সেটি বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাইনি। তবে যদি আপনারা জুন জুলাই মাস দিকে আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। আর এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পেয়ে যাবেন একটি 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, যেখান থেকে এই পুরো ভ্যালির অসাধারণ সৌন্দর্য অনুভব করা যায়। আর এই ভিউ পয়েন্টটির নাম ভালে দুঙ্গা ভিউ পয়েন্ট। আপনারা এটিকে ম্যাপেও পেয়ে যাবেন। তাহলে আপনারা এই ভ্যালির ভিউটিকে এনজয় করুন। তাহলে বলুন কেমন লাগলো জায়গাটা। যদি জায়গাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই হোমস্টের সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। পাহাড়ে সন্ধ্যেটা হুট করে নামতেই বেশ ঠান্ডার অনুভূতি হলো, আর দেখলাম আমাদের হোমস্টেটা আলোকসজ্জায় বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। ফিরে এসেই হাতে পেয়ে গেলাম গরম গরম পকোড়া আর চা। এই ঠান্ডায় বাঙালির গরম চা আর পকোড়া পেলে আর কি চাই। শুধু এখানেই শেষ নয়, এই কনকনে ঠান্ডায় আমরা আয়োজন করেছিলাম বনফায়ারের, যেটির জন্য আমাদের 300 টাকা পে করতে হয়েছিল। নিচে তাকাতেই দেখি ওরা বনফায়ারের উষ্ণতা অনুভব করা শুরু করে দিয়েছে। আমিও গিয়ে একটু হাত পা সহ গোটা শরীরটাকে এই আগুনে সেঁকে নিলাম। এই ঠান্ডায় এই আগুনের তাপটা জাস্ট অমৃত লাগছিল। দিয়ে ভাবলাম বনফায়ারের সাথে একটু বারবিকিউ না হলে ব্যাপারটা ঠিক জমে নাকি। তাই আমরা বারবিকিউ নিয়ে নিয়েছিলাম, যার দাম ছিল 1200 টাকা পার কেজি। এই যে এখানে দীপকদা আমাদের বারবিকিউ রেডি করছে, আর আমরা সেটির স্বাদ অনুভব করার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। একটা জিনিস বলতে চাইবো, খাবারের টেস্ট আর প্রেজেন্টেশন দুটোই অসাধারণ ছিল।
আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি। আশা রাখছি সকালে সেই রাজকীয় কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো। সকালে ঘুম ভাঙল এক বন্ধুর ডাকে। ঘড়িতে বাজে তখন 6:11। তাড়াহুড়ো করে বাইরে বেরোতেই আমার সেই বহুদিন ধরে দেখা স্বপ্ন সত্যি হলো। ওই ধুমড়ো পাহাড়টার উপরে সেই দিনের প্রথম আলো পড়ার যে কী সৌন্দর্য, সেটা আমার ফোন ডেফিনেটলি তুলে ধরতে পারছে না। শুনেছিলাম সবাই বলে দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা, আজ সচক্ষে সেই রূপ দেখলাম। সত্যিই রাজকীয়। এই রাজকীয় রূপ দেখতে দেখতে কখন যে আধ ঘন্টা কেটে গেছে বুঝতেও পারিনি। বাজে, একটু চা খেতে পেরেছি উইথ কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। এই যে কি জিনিস দেখলাম বলে বোঝানো যাবে না। সূর্যের আলোটা পড়ার পর কাঞ্চনজঙ্ঘার যে একটা মহিমা, নিজের যে রূপ, খুব অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো অনেকে যে প্ল্যানটা করেন ব্রেকফাস্টের পর সব সাইট সিইং করেন এবং তারপরে এসে লাঞ্চ করেন, বাট আমাদের প্ল্যানটা একটু আলাদা। আমরা প্রথমে যাব, এখন বাজে 8:30। এখন যে কিছু পয়েন্ট দেখে আসবো, তারপরে এসে ব্রেকফাস্ট করব, রেস্ট নেব, তারপর আর 1-2 পয়েন্ট যাব এবং তারপর এসে লাঞ্চ করে আজকে সাইট সিইং শেষ করব। কারণ এই সকালে গেলে আপনারা অহলদারা, তারপর নামথিং পোখরি লেক, এইসব জায়গায় ভিড়টা অনেকটা কম পাবেন। তো তার জন্যই আমরা এই প্ল্যানটা করছি। এই প্ল্যানটা অনেকেই করতেই পারেন, কারণ এই প্ল্যানটা অনেকটা বেটার বলে মনে হচ্ছে। কারণ সকালে কিছু ঘুরে নিলেন, এসে ব্রেকফাস্ট করে তারপরে বাকি ঘুরে নিয়ে লাঞ্চ করলেন। তো চলুন যাওয়া যাক। আমরা রওনা দিলাম আজকের প্রথম গন্তব্য অহলধারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন আমি রয়েছি অহলধারা ভিউ পয়েন্টে। আর অহলধারা ভিউ পয়েন্ট থেকে এই যে আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এইদিকে পিছনে তিস্তা দেখা যাচ্ছে। অহলধারা ভিউ পয়েন্টে আপনি একসাথে পেয়ে যাবেন তিস্তা নদী, টি গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা, ঘন জঙ্গল আর অসংখ্য পাহাড়ের চূড়া। এখানে টেলিস্কোপ দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছ থেকে দেখার সুযোগ রয়েছে, যেটার জন্য আপনাকে পে করতে হবে 50 টাকা। এই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে দেখতে পেয়ে যাবেন সিনকোনা প্ল্যান্টেশন, যার থেকে তৈরি হয় কুইনাইন, যা ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসাবে। এই প্ল্যান্টেশন ডক্টর অ্যান্ডারসনের অধীনে 1862 সালে শুরু হয়, যা এখন আশেপাশের অনেক অঞ্চলে বিস্তার লাভ করেছে। নামথিং পোখরি লেকে এই সময় জল ছিল না, তাই ওখানে আর দাঁড়ায়নি। তবে বর্ষার সময় এখানেই হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাওয়া যায়। এখন আমি হাঁটছি শিটংয়ের সবথেকে জনপ্রিয় জায়গা অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে। প্রত্যেকটা গাছ টকটকে হলুদ কমলা লেবুতে ভর্তি। তবে যদি আপনি লোভে পড়ে একটাও তুলে ফেলেন, তাহলে আপনাকে বেশি না 500 টাকা ফাইন দিতে হবে। মেন গার্ডেনে ঢোকার জন্য আপনাদের দিতে হবে জনপ্রতি 50 টাকা এন্ট্রি ফি। এরপর আমরা হোমস্টেতে ফিরে যাব ব্রেকফাস্টের জন্য এবং তারপর আবার বেরিয়ে পড়ব বাকি সাইট সিইংগুলোর জন্য। আমরা এখান থেকেই কমলালেবু কিনেছিলাম, যার দাম ছিল 100 থেকে 180 টাকা প্রতি ডজন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। এই জায়গাটা রিলস, ভিডিও বা যে কোনো ধরনের ফটোশ্যুটের জন্য খুব ফেমাস একটি জায়গা, তাই আপনারা হয়তো এই জায়গাটি চিনে থাকতে পারেন। এখন আমরা রয়েছি শিটংয়ের যোগীঘাট ব্রিজে। আর এই ব্রিজটি মেনলি এই যে র্যাং রিভার, এই র্যাং রিভারের মাঝখানে যে রাস্তা, সেই রাস্তা থেকে কানেক্ট করেছে। আর এই ব্রিজ থেকে মানে দুদিকে এই ব্রিজের যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সেটি জাস্ট আপনাদেরকে একটু দেখাবো।
আপনারা চাইলে এই নদীর গা বেয়ে অনেকটা উপরে যেতে পারেন। আমরা সব থেকে টপে চলে গিয়েছিলাম। এই নদী শুধু দেখে মন ভরে না, তাই নেমেই পড়েছিলাম। তার ছবি অবশ্য শেয়ার করা রইল। এরপর চলে গিয়েছিলাম মহলদিরাম টি গার্ডেনে। এখানের উচ্চতা প্রায় 5800 ফিট, যেটা শিটংয়ের থেকে অনেকটাই বেশি, তাই এখানে ঠান্ডাও বেশি। এই পুরো জায়গাটা থেকে আপনি 360 ডিগ্রি ভিউ পাবেন, সাথে কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছ থেকে দেখতে পাবেন। আজকের মতো আমাদের সাইট সিইং এখানেই শেষ করতে হবে, কারণ ঘড়িতে বাজে দুপুর 3টে। আমরা অবশ্য 3টে জায়গা মিস করে গেলাম। এক, সেই 350 বছর পুরনো শিটং মনেস্ট্রি, বা যেটাকে আপনারা লেপচা মনেস্ট্রিও বলতে পারেন। 2, সেই স্মৃতি বিচরিত মংপু, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। আর 3, সেই পাখির দেশ লাতপাঞ্চার। আপনারা এগুলো মিস করবেন না, কিন্তু একটু ঠিকঠাক টাইম ম্যানেজ করলে ইজিলি ঘুরে নিতে পারবেন। তাহলে চলুন আজকের মতো দিনটা আমরা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালে আমাদের শেষ দিনে। আজকে আমাদের শেষ দিন, ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর এখন এই বেরোবো। এই যে পিছনে সব প্যাকিং চলছে, দাদা প্যাকিং করছে। আর আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এখন, দেখি যদি দুপুর দিকে দেখা যায়। একটু মন খারাপ, ট্যুরের শেষ, স্বাভাবিক সেটাই, এই আর কি। ग्रुप बना के नहीं, अभी बीबी और बेटे के साथ आना है। जो है ना वो इतना वायरल होना चाहिए। एकदम कोशिश करेंगे कि ये बहुत वायरल हो। थैंक यू सो मच, बहुत अच्छा लगा। ठीक है, फिर मिलते हैं कभी। एक फोटो लीजिए, फोटो अच्छा। আজকে লাস্ট দিনের যে প্রথম আমাদের সাইট সিইং, একটা ছোট্ট গ্রাম চিমনি বলে নাম, সেই চিমনিতে চলে এসেছি। এখানে প্রবেশ করতে হলে আপনাদের 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিতে হবে। অ্যাকচুয়ালি এটি একটি ডাকবাংলো ছিল, যার নির্মাণ করেছিল ইংরেজরা 1839 সালে। সময়ের সাথে সাথে এই ডাকবাংলোটা নষ্ট হয়ে গেলেও তার মূল ঐতিহ্য, এই চিমনিটি আজও দাঁড়িয়ে আছে নিজের স্থানে। তাই এই থেকেই এই গ্রামের নাম হয় চিমনি। যে এখানে রয়েছে আপনারা গোর্খা ড্রেস পরে ফটো তুলতে পারবেন। আর এই হচ্ছে হিস্ট্রি। আর এইদিকে রয়েছে একটা ভিউ পয়েন্ট। ছোট্ট গ্রাম চিমনিকে বিদায় জানিয়ে চলে আসলাম কার্শিয়াংয়ের পপুলার একটি জায়গা হনুমান টপে। এখানে এই বড় হনুমান স্ট্যাচুটি রয়েছে, যার উচ্চতা 40 ফিট, আর চারিদিক জুড়ে রয়েছে চায়ের বাগান। এখান থেকে আপনি পুরো কার্শিয়াং শহরটাকে অসাধারণ দেখতে পাবেন। হাতে অনেকটা সময় থাকায় প্ল্যান করলাম ইন্ডিয়ার সেই মোস্ট হন্টেড হিল স্টেশন আর সেই গলাকাটা ভূতের জায়গা ডাউহিলে যাওয়ার। যেহেতু দিনটা ছিল 25শে ডিসেম্বর, তাই রাস্তায় প্রচুর জ্যাম লেগে যাওয়ায় আমরা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যাওয়ার পথে এই দুটো কিউটির সাথে আলাপ হলো। অনেকটা উঁচু রাস্তা দিয়ে পৌঁছালাম ডাউহিল স্কুলে। না, এটা সেই স্কুল না যে স্কুল এশিয়ার টপ 10 হন্টেড প্লেসের মধ্যে পড়ে, আর সেই জায়গা যাকে নিয়ে এত ভয়ঙ্কর কথা শোনা যায়। কিন্তু গিয়ে দেখলাম এই ইমোশনকে কাজে লাগিয়ে আলাদাই বিজনেস শুরু করেছে। ভূত তো দূর, মানুষে গিজগিজ করছে জায়গাটা। সবাই সেই ভূতের কথা ভুলে ক্রিসমাস মানাতে ব্যস্ত। তবে আপনাদের একটা টিপ দিয়ে রাখি, আপনারা যদি চিমনি ভিলেজে ওই টিকিট কাটেন, তাহলে সেই টিকিটটা একটু যত্ন করে রেখে দেবেন, তাহলে সেই টিকিটটা দেখিয়েই এখানেও এন্ট্রি নিতে পারবেন। আর কি, এখানে ভূত তো দূরের কথা, কিছুই দেখতে পেলাম না। দেখলাম সবাই গান বাজনা, সবাই এইসবে ব্যস্ত।
তো আপনারাও দেখুন, ফরেস্টটাকে খুব ভালো করে সাজিয়েছিল, এইটুকুই যা। তাহলে আপনারা দেখুন একটু, তারপর আবার আসছি। এটাই ছিল আজকে আমাদের শেষ সাইট সিন। এরপর আমাদের রওনা দিতে হবে এনজেপির উদ্দেশ্যে। তাহলে এই শিটং ট্যুর এখানেই শেষ হলো। তবে যেমন কথা দিয়েছিলাম, সমস্ত খরচের ডিটেলস আর সাথে আপনাদের কত খরচ হতে পারে জানাবো। তাহলে চলুন সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন আপনাদের হিসেবটা বুঝিয়ে দেওয়া যাক। দেখুন, আপনারা যেখানেই থাকুন আপনাদেরকে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি। তো যেহেতু আমি শিয়ালদা থেকে গেছিলাম, তাই শিয়ালদা থেকে ফেয়ারটাই দিয়েছি। কলকাতার মোটামুটি সব জায়গা থেকেই ফেয়ারটা সেমই। স্লিপার ক্লাসের ফেয়ার ওই 365 টাকা থেকে 385 টাকার মতো পড়ে। তাই এখানে তো আপনার আমার দুজনেরই সেমই হবে, কোনো রকম চেঞ্জেস নেই। কিন্তু সব থেকে বড় জায়গাটায় চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে গাড়ি। দেখুন, আমাদের ছিল একটা সুজুকি আর্টিগা, যেটা হোমস্টে থেকেই, মানে হোমস্টের মালিকেরই গাড়ি। তো ওনারা আমাদের 3 দিনের 3,500 টাকা করে নিয়েছিলেন, যেখানে পিক আপ ফ্রম এনজিপি অ্যান্ড ড্রপ টু এনজিপি উইথ সাইট সিইং, এবং আসার দিনে যে কার্সিয়ং হয়ে সাইট সিইং, সেই সাইট সিইংগুলো ইনক্লুডেড ছিল। তো এই জায়গাটায় আমার মনে হয় আপনারা চাইলে একটু কম করতেই পারেন, একটু দামাদামি করলে। কারণ দেখুন, প্রথম দিনে শুধু পিক আপ হচ্ছে, তো শুধু পিক আপে 55 কিলোমিটারে 3,500 টাকাটা অনেকটা বেশি, যেখানে দার্জিলিং যেতে আমাদের মোটামুটি 3,500 টাকা লাগে। তো এই জায়গাটায় আপনারা একটু কম করতে পারেন। আর সেকেন্ড দিন সাইট সিইংটাও খুব একটা বেশি নেই, তো এই জায়গাটাতেও 500 টাকা কম করতে পারেন। তাহলে টোটাল আপনাদের 3 দিনে পড়ে যাবে 9,500 টাকা, যেখানে আপনাদের মাথা পিছু পড়ে যাবে ওই 1355 টাকার মতো। আর আরেকটা জায়গা হোমস্টে যেহেতু আমরা গেছিলাম 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর, তো এটা হয়তো পিক টাইম অ্যাকচুয়ালি, তাই আমাদের 1600 টাকা করে প্রতি মানে পার হেড পড়েছিল। কিন্তু আপনারা চাইলে এটা 1200 টাকাতেও পেয়ে যেতে পারেন, কারণ আমি খবর নিয়েছিলাম ওনারা মানে অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা পাইনি। তো 1200 টাকার রুমও শিটংয়ে অ্যাভেলেবেল আছে, ইভেন তার থেকে কমও আছে, আমার জানা সব থেকে কম 1200 টাকা। তো সেই হিসাবে 2400 টাকা। আর বাকি তো হিসাব আপনারা দেখেই নিচ্ছেন, তো হিসাবটা একটু দেখে নিন। আমার পড়েছিল ওই 6,500 টাকার মতো। আরও অনেক হিসাব এখানে ইনক্লুডেড নেই, যেমন ধরুন বারবিকিউ, এইসব, সেইগুলো তো অ্যাকচুয়ালি মানে সাপ্লিমেন্টারি, সেগুলো আপনারা নিলে তবে খরচ বাড়বেই। আর যদি অনলি শিটং ট্যুর করতে চান, এনজেপি টু এনজেপি একদম, এটা শিয়ালদা টু শিয়ালদা, তো শিয়ালদা টু শিয়ালদা ট্যুরের জন্য আপনাদের মোটামুটি 4,500 টাকা খরচা পড়বে, তাতে আপনাদের ট্যুর কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই ব্লগ এই কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে এখানেই শেষ করছি। যদি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনাদের আত্মীয়স্বজন পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।